আছে পাকিস্তানে, এত কিছুর পরেও একটুও বদলায়নি পাকিস্তান। কারণ অমৃতসরে নাশকতার ছক এবার বানচাল। ভারতের মার খেয়েও চরিত্র বদলায়নি পাকিস্তান। পাঞ্জাবের খালিস্তানিদের দিয়ে নাশকতার ছক আইএসআই এর, আর সেখানে অমৃতসরে নাশকতার ছক পুরোপুরি বানচাল। আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে। মৈত্রী, এত কিছুর পরেও পাকিস্তান আছে, পাকিস্তানে একটু যদি বদলায়? একেবারে দেখো, যে ঘটনা পাঞ্জাবে হয়েছে, পাঞ্জাব অমৃতসর হাইওয়ে যে বাইপাস রোড আছে, সেখানে যে ব্যাপক এক্সপ্লোশন হয়েছে, সেখান থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেই ব্লাস্টের যে প্রাবল্য, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কিভাবে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল এবং কোন জায়গায়। যদিও এই ব্লাস্টটি শহরের মধ্যে হয়নি এবং একজন ব্যক্তি যে ব্লাস্ট করতে চেষ্টা করেছিল এবং সেই ব্যক্তি কিন্তু সেই টেররিস্টই উড়ে যায় এবং খালসা টেররিস্টদের এখানে যোগ রয়েছে বলে এখনো পর্যন্ত পাঞ্জাব পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে বড়সড় নাশকতার ছক ছিল এবং সেটাই প্রশ্নটা আরেকবার। মৈত্রী, অর্থাৎ এই যে বিস্ফোরণে মৃত্যু হলো খালসা জঙ্গিরে, অর্থাৎ বুমেরাং হলো। একেবারেই দেখো, বুমেরাং হয়ে যায় কিন্তু, এবং সেই নাশকতার ছক একেবারেই বানচালও করা সম্ভব হয়েছে। তার কারণ খবর পেয়ে সেখানে পুলিশও পৌঁছাচ্ছিল এবং সেই পরিস্থিতিতেই এই বড় বিস্ফোরণ হয় এবং এই খালসা জঙ্গির মৃত্যু হয়। তবে পাঞ্জাব পুলিশ তারা এটা দেখার চেষ্টা করছে যে এই জঙ্গির সঙ্গে তার সহযোগী আরো কেউ ছিল কিনা বা আরো কোথাও কোনো নাশকতার ছক করা হচ্ছে কিনা। বেশ, इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था, इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था। तो ये भी उसी चीज का ही एक हिस्सा था और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं। तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे। देखिए, हाँ, ये जैसे अब पंजाब में ये बब्बर खालसा और ऐसे एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा।